চারটা জিনিসের দুর্বলতা আছে। আমরা ইলম অনুযায়ী আমল করি না, নেয়ামত পাইলে শুকর করি না, গুনাহ হয়ে গেলে তওবা করি না। প্রতিদিন যদিও বা জানাজার নামাজ পড়ি, আমাকে যে মরতে হবে, আমাকে যে একদিনে কাটিয়ে উঠতে হবে, সেই অনুভূতি আমাদের অন্তরে আসে না। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের দুর্বলতা নাকি সবলতা? কয়টা জিনিসের দুর্বলতা আছে? क्या क्या है बताए। एक नंबर, इल्म के मुताबिक अमल नहीं है। इल्म অনুযায়ী আমরা আমল করি না। বলেন ইলম অনুযায়ী আমরা যতটুকু জানি ততটুকু মানি না। 100% সত্য সত্য কোনো সন্দেহ নাই। নিয়ামত পাইলে শুকর করি না। অজস্র নিয়ামতের সাগরে ডুবা, পানি মাছ যেমন পানিতে ডুবা থাকে, সমস্ত বান্দাবান্দি আল্লাহ পাকের অজস্র নিয়ামতের সাগরে ডুবা আছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা বলি হালমি মাজিদ, আরো চাই, আরো পাই। যার যতটুকু হয়েছে সেটার উপর শুকর নাই, বলে যে আমার আরো লাগবে। একটা গাড়ি কিনলো, বললে যে আমার আছে, আমার সন্তানের নাই। দুইটা কিনলো, আমার সবার আছে, আমাদের দুইজনের আছে, কিন্তু আমার ওয়াইফের নাই। এরকম আস্তে আস্তে বাড়তি পাওয়ার চাহিদা আছে না নাই? বাড়ি একটা করলো, আরেকটা কিভাবে করবে? দোকান একটা কিনলো, আরেকটা দোকানে কিভাবে চট্টগ্রামে দিবে, ঢাকায় দিবে, গুলশানে দিবে? এরকম চাহিদা আছে না নাই? দেখুন, কিন্তু নিয়ামতের চাহিদার অভাব নাই, আবার নিয়ামতের শুকরিয়াও নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, ক্ষণে ক্ষণে, পদে পদে, প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহর নিয়ামত যখন আমরা ভোগ করব, কমস কম অন্য কিছু করতে না পারলেও, বলতে না পারলেও আলহামদুলিল্লাহ কি বলতে পারবেন ইনশাআল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন, প্রথমেই বলতে হবে সুখ দুঃখের কথা, বিপদ আপদের কথা যা বলবেন পরে বলবেন। ভাই কেমন আছেন? আরে বলিস না, আমার দুঃখে কুকুরে মিঠা খাই না। এরকম যদি প্রথম করে বলেন, কে নারাজ হবে? সুতরাং আপনি দুঃখে আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ জানেন। আপনার সাথী ভাই আপনার সম্পর্কে জানেন, যার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে সে আপনার সম্পর্কে জানে। এরপরেও জিজ্ঞেস করতেছেন ভাই কেমন আছেন? আপনাকে মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে, ইমানের অবস্থান থেকে, ইসলামের অবস্থান থেকে একজন মুসলিম হিসেবে আমার বাক্য হবে আলহামদুলিল্লাহ। কি হতে হবে? তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ, তোমার তরে লুটিয়ে দি। তোমার সৃষ্টি জমিন আসমান, সৃষ্টি পশু পাখি, তোমার সৃষ্টি জমিন আসমান, সৃষ্টি পশু পাখি। তাই তো তোমায় রাতে দিনে আমরা এতই ডাকি, তাই তো তোমায় রাতে দিনে আমরা এতই ডাকি। বলেন তোমার সৃষ্টি জমিন আসমান, সৃষ্টি পশু পাখি, তোমার সৃষ্টি জমিন আসমান, তাই তো তোমায় রাতে দিনে আমরা এতই ডাকি, তাই তো তোমায় রাতে দিনে আমরা এতই ডাকি। তোমার সৃষ্টি অতল সাগর, সৃষ্টি বায়ু পানি, তোমার সৃষ্টি অতল সাগর, সৃষ্টি বায়ু পানি। এসব দেখে তোমার প্রতি আমরা ঈমান আনি, এসব দেখে তোমার প্রতি আমরা ঈমান আনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হচ্ছে যদিও আমি এখানে আসার পরে উপলব্ধি করতে পেরেছি, খুব ভালো লাগলো। জানাব মাওলানা সাইফুল ইসলাম মজুমদার সাহেবের সেটা অবদান মনে হয়। উনি হয়তো জুমা মসজিদে সে বিষয়ে আলোচনা রাখছেন, সেজন্য এই সমাজের বাচ্চাদের সে আমলটা আমি দেখে খুবই আনন্দিত হলাম, খুশি হলাম, অন্তর থেকে দোয়া দিলাম আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে সালামের প্রথা, সালামের প্রসার প্রসার দেখেছি আলহামদুলিল্লাহ। বলুন না। আমরা আসার পরে বাচ্চাদের জবানে, ইয়ংদের জবানে, যুবকদের জবান থেকে আমি সুন্দরভাবে সুন্নত অনুযায়ী আমি সালামের শব্দ শুনতে পেয়েছি আলহামদুলিল্লাহ।
এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, খুবই আনন্দিত হলাম এবং অন্তর থেকে আমি দোয়া করলাম আমার সফর সঙ্গী আমরা দুইজন একসাথে আসছি, যদিও বা উনি মুসাফিরের আওতায় না পড়লেও আমি কিন্তু মুসাফির হয়ে গেছি, কারণ আমি সুদূর পটিয়া থেকে আসছি। পটিয়া থেকে এখানে এখানে মোবাইলে দেখছি যে আমার বাচ্চা লোকেশন দেখছি যে আব্বা এখানে 81 কিলোমিটার হয়েছে। আমরা দুইজন যখন নামাজ পড়তে ঢুকলাম দেখলাম বাবা দেখো তো 70 কিলোমিটার হলে তাহলে মুসাফির হয়ে যাব। আমাদের কসরের নামাজ পড়তে হবে, এশারের নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ কি কয় রাকাত? 2 রাকাত। কি আপনারা মুসাফির হন না? মিরেশ্বরের বাইরে একদম যান না? না ও আল্লাহ, কেন মানুষ যান? আচ্ছা, চট্টগ্রামে যাওয়া হয়, কক্সবাজার যাওয়া হয়? কক্সবাজার কারা কারা গেছেন একটু হাত উঠান তো। পাপা মাশাআল্লাহ, ঠিক হে মাশাআল্লাহ। দেশ ভ্রমণ দরকার আছে না নাই? শিক্ষা দরকার আছে, জানা দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে না নাই? ভ্রমণের দ্বারা অভিজ্ঞতা বেশি বাড়ে। কিসের দ্বারা? ভ্রমণের দ্বারা। সওয়াবের নিয়তে ভ্রমণ করবেন। দেখেন আবার নাচ গান করার জন্য ভ্রমণ করব না, বলেন নাচ গানের জন্য ভ্রমণ করব না, বরং শিক্ষা সফর, শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষার জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা সফর করব, কিন্তু তাতে আমরা নাচ গান করব না ইনশাআল্লাহ। নাচ গান যেখানে আমরা নাই, ও আল্লাহ আস্তে করে কেন বলতেছেন? নাচ গান করবেন যে, বলেন নাচ গান যেখানে, অন্তর থেকে বলতে হবে নাচ গান যেখানে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ যেখানে, ইসলামের কথা যেখানে, জিকির ফিকিরের কথা যেখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথাগুলো কি বাস্তব? সত্যি সত্যি? আচ্ছা আচ্ছা, ও বাজিরি আলহামদুলিল্লাহ, সবাই এক্সপার্ট দেখা যাচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম যার সাথে দেখা হবে, আর কিছু করতে পারি আর না পারি, তার সাথে আমার দুস্তি হোক দুশ্মনী হোক, সে আমার বিরুদ্ধে মামলা করুক বা না করুক, একটা দুইটা নয় 5টা 10টা মামলা করছে করুক, কিন্তু আমার নবীর সুন্নত সালামটা আদায় করব ইনশাআল্লাহ। বলেন বারবার সালাম যখন দেব, যে আমার সাথে অন্যায় আচরণ করলো, আমার সাথে মন্দ আচরণ করলো, আমার আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আমার বান্দা বান্দিরা, তোমার সাথে যে অন্যায় আচরণ করবে, তোমার সাথে যে মন্দ ব্যবহার করবে, তুমি তার সাথে যদি সুন্দর আচরণ করো, উত্তম আচরণ দেখাও, মাধুর্য আচরণ দেখাও, ওনার সাথে যদি সৎ আচরণ দেখাও, আমি আল্লাহ উভয়ের মাঝে বন্ধুত্ব স্থাপন করে দেব সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বিরুদ্ধে মামলা করুক বা না করুক, সে আমার দুশমন হোক দুষ্ট হোক, সে আমার আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, পরিচিত হোক বা অপরিচিত হোক, সেটা আমি দেখব না। সে যে একজন আল্লাহর বান্দা মুসলমান, সে যে একজন ইমানদার, সে একজন মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টি হক আছে, সেই হকগুলোর মধ্যে 1 নম্বর হক হচ্ছে সালাম প্রদান করা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সর্বপ্রথম কি দিয়ে দেব? মামলা থাকলেও, মামলা করলেও, দুশমন করলেও ইনশাআল্লাহ বাস্তব দেখবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে সে মামলা এমনি এমনি উঠাই নেবে। সুবহানাল্লাহ। সে বলবে আমার জন্য প্রতিনিয়ত যে দোয়া দিচ্ছে আল্লাহর দরবারে, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি আমার পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপদ, আমার পক্ষ থেকে কোনো অন্যায় আচরণ তুমি পাবে না, তুমি সম্পূর্ণ নিরাপদ, তোমার উপর আল্লাহ পাকের রহমত নাযিল হোক। 24 ঘন্টা যে আমার জন্য দোয়া দিচ্ছে, আমি তার বিরুদ্ধে মামলা করতে পারি না, মামলা রাখতে পারি না। দেখবেন 1 দিন 2 দিন 1 বছর 2 বছর পরে আপনার বিরুদ্ধে যত মামলা সব করেছে সমস্ত মামলাগুলো উঠাই নেবে। বলেন ইনশাআল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। আবার একজন আরেকজনকে যখন অভিবাদন জানাবো, গুড মর্নিং, গুড ইভিনিং, নমস্কার, এগুলা দিয়ে জানাবো না, কারণ আমরা মুসলমান। আমাদের ইসলামী সভ্যতা, আমাদের অভিবাদন আমাদের জন্য সম্মান সূচক বাক্য, কলিমা
আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, এরা যেহেতু ধর্ম মানে না, এরা যেহেতু মুসলমান হয় নাই, এরা যেহেতু মুমিন হয় নাই, এদের অভিবাদন গুড মর্নিং হবে, গুড ইভিনিং হবে। কিন্তু আমার অভিবাদন গুড মর্নিং গুড ইভিনিং হবে না। আমার জন্য ধর্ম আছে, আমার জন্য শরীয়ত আছে, আমার জন্য আমার নবীর তরিকা আছে, আমার জন্য ইসলামের বিধান আছে। আমার অভিবাদন হবে আসসালামু আলাইকুম। বলেন আসসালাম। গুড মর্নিং বলবো? আচ্ছা বলুন না, গুড মর্নিং গুড ইভিনিং, গুড ইভিনিং এখানে কি দোয়া আছে? গুড মর্নিং এটার অর্থ কি? তোমার সকাল শুভ হোক। তো বিকাল কি হবে? দুপুর কি হবে? কোনো দোয়া আছে? গুড ইভিনিং, তোমার বিকাল শুভ হোক। তো রাতভর কি থাকবো? সকালে কি হবে, দুপুরে কি হবে, এরকম কোনো দোয়া আছে? নমস্কার, নমস্কার এটা খা, এটা কি জন্য দেব? আমি তো মুসলমান, আমি তো মুসলমান। আমার মাস্টার হিসেবে, আমার স্যার হিসেবে আদব স্যার, বাস আদব, অর্থাৎ আমি আপনাকে উস্তাদ হিসেবে, স্যার হিসেবে আপনাকে আদব জানাই, বাস। নমস্কার বলবো না, কি বলবো? যে আদব স্যার। নমস্কার বলবো না, গুড ইভিনিং বলবো না, গুড মর্নিং বলবো না, বরং আমরা বলবো মুসলমানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ বলেন। সালামের মধ্যে 24 ঘন্টার জন্য দোয়া আছে। কয় ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্য। হে আল্লাহর বান্দা, তোমার উপর আজীবন আল্লাহর রহমত নাযিল হোক। সুবহানাল্লাহ। এই সালামের সুন্নাতটা চালু রাখবো ইনশাআল্লাহ বলেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। আমরা সবাই কষ্ট করে আসছি, বসছি কাকে রাজি খুশি করার জন্য? আমাদের ইবাদত কাকে কবুল করানোর জন্য? কার দরবারে? আল্লাহর দরবারে। আমরা সবাই চাই কি চাই না আমার আপনার সকলের ইবাদত আল্লাহর দরবারে কবুল হোক? চাই কি চাই না? আমার আপনার আমল আল্লাহর দরবারে কবুল হোক, চাই কি চাই না? চাই। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। এই 3টা শর্তের কথা বলেই শেষ করে দেব। আমাদের চট্টগ্রামে একটা প্রবাদ আছে। আমাদের চট্টগ্রামের ভাষায় ফুয়াদের ফোড়া আফুয়াদের গোড়া, অর্থাৎ ভালো জিনিস অল্প হলেই যথেষ্ট। যদি ভালো না হয় তাহলে সারা ফিস্টাকে ফিস্টা বললেও কোনো লাভ নাই। আমি যখন দরকারি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, ইম্পর্টেন্ট কথা অল্প বলি, সেটা আমাদের জীবনে কাজে আসবে, আমার জীবন পরিবর্তন হবে। আর আমি সারা রাত লম্বা লম্বা কিস্সা কাহিনী ওয়াজ নসিহত করলাম, কিন্তু কোনো কাজে আসলো না। এই ধরনের লম্বা ওয়াজ করার চেয়ে দামি দামি এমন কিছু কথা বলার জন্য চেষ্টা করব যেগুলো আমাদের জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পুঁজি কম লাভ বেশি, সবাই চায় কি চাই না? কুম কম লাভ বেশি, আমল কম সওয়াব বেশি, সবাই চায় কি চাই না? তাহলে কয়েকটা আমলের কথা প্রথমে বলি, এরপরে আমার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। পুঁজি কম লাভ বেশি, আমল কম সওয়াব বেশি। একটা আমল সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাতে 122টি হরফ আছে। 122টি হরফ আছে। কেউ যখন 6 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, কয়বার? 6 বার, আল্লাহ তাআলা তার আমলনামায় 7320টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বলেন তো 6 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে কয় ঘন্টা সময় লাগে? কয় ঘন্টা লাগবে? 10 মিনিট লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 5 মিনিট? আরো কম কার লাগবে একটু দেখি? 2 মিনিট? 2 মিনিট একটু 3 মিনিটে পড়বেন। 2 মিনিট না, 2 মিনিট হলে বেশি হুলস্থুল হবে, 3 মিনিট হলে মোটামুটি মিডিয়াম হবে, 10 মিনিট হলে আস্তে আস্তে হবে, কেরাত সিস্টেমে হবে। আমার সভাপতি সাহেব খুব সুন্দর আরবি বক্তব্য দিয়ে শুরু করলেন, খুব ভালো লাগলো। আপনি আলেম নি, মাদ্রাসা পড়ছে, ভাষাটা আরবি ভাষা খুব সুন্দরভাবে বলছেন, খুব খুশি লাগলো আলহামদুলিল্লাহ। এখানে এসে আরেকটা জিনিস অনুভব করলাম, মারকাজুল উলামা, উলামায়ে কেরামের সংখ্যা বেশি দেখা গেল আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বরকতের বিষয়। এটা কিন্তু কিসের বিষয়? বরকতের বিষয়। ঘরে ঘরে কোরআন, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে মুফতি, ঘরে ঘরে মুহাদ্দিস, ঘরে ঘরে আলেম। আলহামদুলিল্লাহ বলেন। এগুলা নিয়ামত না মুসিবত? ঘরে ঘরে আলেম হওয়া, কোরআন হওয়া, কোরআন পাঠকারী হওয়া, কোরআনের তেলাওয়াতকারী হওয়া, মুফতি মুহাদ্দিস হওয়া, হাফেজ হওয়া, আমলদার হওয়া নিয়ামত নাকি মুসিবত? নিয়ামত।
क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला, जिस वक्त हमें दातों न था दूध से पाला। 100,000 शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानू, फजल तेरा बेशुमार। अल्लाह তোমার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এত অজস্র আনগণত অসংখ্য নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সকাল ফজরের সময় যখন উঠবো, সকাল বলবো না, ফজর বলবো। ফজর বললে ফজরের নামাজের কথা স্মরণ হবে, ঠিক না? শুক্রবার বলবো না, জুমাবার বলবো। জুমাবার বললে জুমার কথাটা স্মরণ হয়ে যাবে, কথা বলেন ঠিক না? যদিও বা শুক্রবার বলা জায়েজ আছে না নাই? আছে। সকালবেলা বলা জায়েজ আছে না নাই? আছে। তবে উত্তম নয়, মুসলমানদের জন্য উত্তম হচ্ছে ফজর বেলা। কি বেলা বলবো? ফজর বেলা। ফজর বললে ফজরের নামাজের কথা মনে পড়বে, ঠিক না? জুমাবার বললে জুমার নামাজের কথা মনে পড়বে। যা হোক, ফজরে উঠে আমরা অন্য কিছুর তেলাওয়াত পরে করব। প্রথমে 6 বার সূরা ফাতিহা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, বলেন। আমি সূরা ফাতিহার কথা কেন বললাম? সূরা ফাতিহা ছোট বড়, যুবক বৃদ্ধ, সুস্থ অসুস্থ, নারী পুরুষ সকলের মুখস্থ আছে, জানা আছে না নাই? কার কার জানা নাই হাত উঠাই তো। মাশাআল্লাহ, সবার কি আছে? জানা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, 6 বার সূরা ফাতিহা পাঠ করব। এরপর আসুন, প্রতিদিন কমপক্ষে 12 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ, বলেন। কয়বার? 12 বার, অথবা 15 বার, অথবা 20 বার। তো কেন বললাম? সূরা ইখলাস শরীফ যদি 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আমার সাহাবারা, তোমরা কি প্রতিদিন কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাতে পারবা? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জন্য সম্ভব হবে? সারাদিন আমরা কাজে কর্মে থাকি, মেহনতি মানুষ, পারিশ্রমিক মানুষ, আমরা পরিশ্রম করি, আমরা শ্রমিকের কাজ করি। রাতের বেলা শুতে গিয়ে আমরা 3 ভাগের 1 ভাগ 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা আমাদের জন্য সম্ভব নহে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত, এমন একটা আমল আছে যেটা যদি তোমরা পড়ো তাহলে কোরআনে পাকের 3 ভাগের 1 ভাগের তেলাওয়াত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেটার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে তাওহীদের কথা আছে। কিসের কথা আছে? তাওহীদ। গোটা কোরআন শরীফে 3টা জিনিসের বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে: তাওহীদ, রিসালাত, মাআদ, আল্লাহ তাআলার একত্ববাদ এবং নবীর নবুয়ত, রাসূলের রিসালাত এবং পরকাল। এই 3টা বিষয় নিয়ে বারবার আলোচনা করা হয়েছে। কোথায়? কোরআন শরীফে। সেজন্য সূরা ইখলাসের মধ্যে তাওহীদের কথা বারবার বলা হয়েছে। এই সূরা ইখলাস যদি কোনো বান্দা বান্দি, কোনো মুসলমান নর নারী 3 বার পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুজি কম, বলে গেছেন ফুজি কম। আমাদের হায়াতের বাজেট বেশি নাকি কম? কম হায়াতে কম আমলে সওয়াব বেশি চাই কি চাই না? আমাদের হায়াত কি আগেকার উম্মতদের মতো 800 বছর, 500 বছর, 600 বছর, 300 বছর হয়, নাকি 50, 60, 70 বছর হয়? 50, 60, 70 এভাবে গড়ে, এভাবেই হয়, এর তো বেশি হয় না। এই কম জীবনে, কম হায়াতে নিজের জীবনকে যদি দামি বানাতে চায়, অল্প আমলে যেন নেকি বেশি হয়ে যায়, সওয়াব বেশি হয়ে যায়, সেরকম আমলের দরকার আছে না না? তাহলে সূরা ফাতিহার আমল করব, সূরা ইখলাসের আমল করব, আরেকটা আমল করব, একটা দোয়া পড়ব, যে দোয়াটি একবার পড়লে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যত মুমিন মুমিনাত, যত মুসলিম নরনারী আছে, যত সংখ্যা মুসলিম নরনারী আছে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটি কি? আমার মুখে মুখে বলুন। রাগ করতেছেন আপনারা? চোখটুক লাল করে দেখাচ্ছেন মনে হয়। একটু মহব্বত অন্তর থেকে বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর নাই, একদম সহজ। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। পড়বেন? এটা একবার পড়লে কি পরিমাণ নাকি বললাম? সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে, গোটা বিশ্বে যত মুমিন মুমিনাত আছেন, যত মুসলিম নরনারী আছেন, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, পুঁজি কম,
লাভ বেশি, কুম কম লাভ বেশি, আমল কম সওয়াব বেশি। সবাই চায় কি চাই না? আমার পূর্বের হুজুর মুহতারাম মাওলানা শাহাবুদ্দিন সাহেব বলছেন যে একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 নেকি দান করবেন। এরকম আমলের দরকার আছে না নাই? তবে এই আমলগুলা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ, আমার যাকাত, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার জিকির আজকার, আমার দান খায়রাত, আমার সাহায্য সহযোগিতা, আমার সমস্ত ভালো কাজ, ধর্মীয় কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কয়টা শর্ত আছে? 3টা শর্ত আছে। এই 3টা শর্তের কথা আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দেব। আজকে আমার অবস্থা ভালো না, তার মানে হচ্ছে অর্থাৎ রাত যখন গভীর হয়ে গেছে, কণ্ঠ যখন বসে যাচ্ছে, আর চিল্লাইয়া কণ্ঠ দিয়া কথা বলার সুযোগ আমার হবে না। আমি আগাবেগে ক্ষমা চাই নিচ্ছি, মনে কষ্ট নেবেন না। অন্য কোনো সময় যদি আল্লাহ পাক সুযোগ দান করেন আসবো, একটু আগে ভাগে মাইকে উঠবো, 9টা 8টার দিকে উঠবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা আল্লাহ পাক যদি তৌফিক দেয় তখন তাকরীর চালাবো ইনশাআল্লাহ। আজকে নয়, আজকে 11:30টার মধ্যেই আমি আমার মুনাজাত সহ কথা সহ শেষ করার জন্য চেষ্টা করব। সেজন্য আপনারা কণ্ঠের দিকে না তাকাইয়া, কণ্ঠের আসক্ত না হইয়া কথা কি বলতেছি কথাগুলোর দিকে একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। বলুন, আমরা সবাই চাই কি চাই না যে আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হোক? সবাই চাই কি চাই না? এই আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? 3টা শর্ত। প্রথমে বলেন 1 নম্বর ইখলাস, 2 নম্বর সুন্নাত তরিকা, 3 নম্বর খাদ্য খাবার আয় উপার্জন হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। আওয়াজ একদম ছোট হয়ে গেছে, কি সমস্যা আছে নাকি? হালালের কথা বলছি সেজন্য? হ্যাঁ না, প্রথমে কিন্তু আওয়াজ বড় ছিল, প্রথম 2টাতে বড় ছিল, শেষ একটাতে একদম স্লো হয়ে গেল। কি রং চা খাবেন? বলেন, আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত লাগবে? মাশাআল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত বলবেন, সাউন্ড করবেন। মাওলানা সাইফুল ইসলাম সাহেব মজুমদার সাহেব একটা কথা বলছিলেন, আমি খেয়াল করছি। উনি একটা উপমা দিয়েছেন যে কারো যদি হাত বাঁধা থাকে, হাত যদি খোলা থাকে, হাত পা যদি খোলা থাকে, তখন সে দূরে দূরে চলতে পারে। যদি হাত যদি বন্ধ থাকে, তাহলে হাত খোলা থাকলে যেভাবে দৌড়ে চলতে পারতো, তাহলে বন্ধ থাকলে সেইভাবে চলতে পারে না। ঠিক তেমনি ভাবে বক্তার ওয়াজে, ওয়াইজিনী কেরামের ওয়াজে শ্রোতারা যদি একটু সাউন্ড না দেয়, তাহলে বক্তার ওয়াজে জজবা এবং শক্তি আসে না। সেজন্য আপনারা একটু সাউন্ড দিবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমরা চাই আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হোক, চাই কি চাই না? আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 1 নম্বর, নাম্বার 1 শর্তের নাম কি? ইখলাস। ইখলাস অর্থাৎ আমি যে ওয়াজ করতেছি, আপনি যে নামাজ পড়তেছেন, সামনে যে আমরা রোজা রাখবো, আমরা যে যাকাত আদায় করব, আল্লাহ হুকুম দিলে যে হজ করব, এগুলা সমস্ত ইবাদত গুলা আদায় করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে খুশি করার জন্য? কোন বান্দাকে রাজি খুশি করার জন্য করব? কোন বান্দাকে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য করা যাবে? যাবে না, কোনোভাবেই না। বলেন, কোনোভাবেই না। মুসলমান, প্রত্যেকটা আমলের একটা আলাদা শক্তি আছে, প্রত্যেকটা ইবাদতের একটা আলাদা শক্তি আছে। যে আমলটা ইখলাসের সহিত আদায় করা হবে, যে আমলের মধ্যে ইখলাস থাকবে, সে আমলের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান, ইখলাস বিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। শক্তিহীন, শক্তি ছাড়া আমলের কোনো মূল্য নাই। আমলে শক্তি আসে ইখলাসের দ্বারা। ইখলাস কাকে বলা হয়? যে কোনো আমল আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, সেটা অল্প হোক, আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। দয়াল নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত তোমার দ্বীন এবং তোমার ইবাদতকে খাঁটি করো, ইখলাসের সহিত আদায় করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই বন্ধুরা, মুসলমান মা বোনেরা, আমি যদি ইখলাসের সহিত 2 রাকাত নামাজও যদি আদায় করতে পারি, 4 রাকাত নামাজও আদায় করতে পারি, আমার ওই নামাজ
আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি ইখলাসবিহীন হয়, শুধু 2 রাকাত কেন, শত শত রাকাত, হাজার হাজার রাকাত নামাজ পড়লেও ওই নামাজের শক্তি আসবে না, ওই নামাজ আমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ইখলাস ওয়ালা আমলের মধ্যে শক্তি আছে, কথা লম্বা হয়ে যাবে। আমি শুধু একটা উদাহরণ দিই, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। ওই হাদিসটা বুখারী শরীফে বর্ণিত আছে, উলামায়ে কেরাম জানেন, হয়তো আপনারাও জানেন। 3 জন বুজুর্গ ব্যক্তি যারা ইখলাস ও শহীদ আমল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন, মুসিবত থেকে রেহাই দান করেছেন। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তিকে? একজন হলো, দেখুন 3 জন ব্যক্তি যখন ভ্রমণ করতে করতে পাহাড়ের কান্দায় চলে গেলেন, পাহাড়ের কিনারায় চলে গেলেন, এমতো মুহূর্তে এমতো অবস্থায় বৃষ্টি এসে গেল। আশ্রয় নেওয়ার জন্য তারা একটা গুহায় গর্তে অবস্থান করলেন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের হুকুম, হঠাৎ একটা পাথর এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। তখন অন্ধকার হয়ে গেল, তারা গর্তের ভিতরে আটকে গেল, বের হওয়ার কোনো উপক্রম, কোনো ব্যবস্থা ছিল না। 3 জনে পরামর্শ করলেন, ভাই আল্লাহর কাছে দোয়া করো, বিপদে আপদে, রাতে দিনে মুসিবতে, শান্তিতে অশান্তিতে, সর্ব অবস্থায় বান্দাকে সাহায্য করতে পারেন কে? হে ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। আমরা যে এখানে আটকা পড়ে গেছি, কেউ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? কেউ জানে না, জানেন কে? কেউ শুনে না, শুনেন কে? কেউ জানে না, জানেন কে? কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ। একজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ, একদিনের আমল, আমার মা জননী বৃদ্ধা ছিলেন, আমার ছাগলের ফাল ছিল, আমি পাহাড়ে ছাগল সরাইয়া দুধ দোহন করিয়া বাড়িতে আনতাম। প্রথমে আমি আমার মা জননীকে পান করাইতাম, এরপরে আমি আমার বিবি বাচ্চাদেরকে পান করাইতাম। একদিন ঘটনাক্রমে এরকম হয়ে গেল, আমার আসতে বিলম্ব হয়ে গেল। বিলম্ব হওয়ার কারণে আমার মা জননী, আমার বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়লেন। আইবারি তাআলা, আমি আসার পরে সংবাদ পেয়ে, টের পেয়ে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গেল, আমার মা কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। আমার একটা প্ল্যান ছিল, যতক্ষণ আমি আমার মাকে পান করাবো না, ততক্ষণ আমি আমার বাচ্চা বিবি বাচ্চাদেরকেও পান করাবো না। সিরিয়াল মেইনটেইন করতাম। আল্লাহ, আমার মা জননীকে পান করাইলাম, যেন ওনার ঘুম না ভাঙ্গে। মাথায় হাত বোলাই বুদলে ডাকলাম, মা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার আসতে বিলম্ব হয়ে গেছে। মা, আপনি পান করলে আপনার নাতিরা পান করতে পারবে। মা জননী উঠলেন, মা দুধ পান করলেন, এরপরে বাচ্চাদেরকে পান করালেন। আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, এই আমলের বরকতে আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও। এইরকম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে পাথরের 3 ভাগের 1 ভাগ গর্তের মুখ থেকে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। ইখলাস ওয়ালা আমল হওয়ার কারণে আল্লাহর দরবারে ওই আমল কি হয়ে গেল? কবুল হয়ে গেল। দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, আমার কাছে একজন শ্রমিক ছিল, আল্লাহ, ওই শ্রমিক মাসের শেষে প্রয়োজনে যখন বাড়িতে চলে গেলেন, বেতন না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে বাড়িতে চলে গেলেন। আমি কি করলাম? ওনার পারিশ্রমিক দিয়ে কতগুলো ছাগল কিনলাম, বেড়া কিনলাম, ওগুলো আস্তে আস্তে বড় হলো, বাচ্চা দিল। বাচ্চা দিতে দিতে মাঠ ঘাট সব কিছু ভরপুর হয়ে গেল। কিছুদিন পরে ওই শ্রমিক আমার কাছে এসে তার বেতনগুলা চাইলেন। আমি বললাম, ওই মাঠ ঘাট ভর্তি হয়ে গেছে, ছাগল বেড়া গরু ছাগল দিয়ে যে ভর্তি হয়ে গেছে, সবগুলা তোমার বেতনের ফলাফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আমাকে বলল, এই আল্লাহর বান্দা, তুমি এতগুলা ছাগলের মালিক তো আমি নই, এতগুলা বেড়ার মালিক তো আমি নই,
আমি তো সামান্য টাকা আপনার কাছে পাবো। তখন আমি বললাম, ওই শ্রমিককে বললাম, ভাই তোমার পারিশ্রমিক আমি কাজে লাগাইলাম, সেখানে মেহনত করলাম, আল্লাহ তাআলা বরকত দিলেন, খোদার কসম এগুলা তোমার হক, আমার কোনো কিছু নাই, আমি শুধু শ্রম দিয়েছি। তোমার মনে চাইলে কয়েকটা ছাগল আমাকে হাদিয়া হিসেবে এমনি দিতে পারো, কিন্তু সম্পূর্ণ ছাগলের মালিক তুমি একাই। আল্লাহ আমার এই আমলটা যদি তোমার স্বার্থে হয়, তোমাকে রাজি খুশি করার জন্য যদি হয়, আল্লাহ তোমার দরবারে আমলটা যদি কবুল হয়, আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধারের ব্যবস্থা করো। এই বলার সাথে সাথে আল্লাহর হুকুমে পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেল। বলেন সুবহানাল্লাহ। ইখলাস ওয়ালা আমল কবুল হয় কার দরবারে? ইখলাস ছাড়া আমল কবুল হয় না। সুতরাং যত আমল করব ইখলাসের সহিত করার জন্য চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। তৃতীয় জন দোয়া করেন, আল্লাহ আমরা তো দেশ দুনিয়া দেখতেছি, সূর্যের আলো ডুবতেছে, মাথা বের হওয়ার সুযোগ হচ্ছে, কিন্তু শরীর তো আটকে গেছে, এখনো আরেক ভাগ বাকি আছে। তৃতীয় জন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একদিনের ঘটনা, আমার কাছে আমার চাচাতো বোন, সে ছিল বিশ্ব সুন্দরী, সেই জমানার বিশ্ব সুন্দরী ছিল। আল্লাহ আমার নফস শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, ওই সুন্দরী মহিলা চাচাতো বোন আমার কাছে টাকা হাওলাত চাওয়ার জন্য আসছিল। আমি বললাম, আমার কুপ্রস্তাবে আমার মনের আশা পূরণ করতে হবে তোমাকে, তাহলে টাকা দেব। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু অসাধু ব্যক্তি বাংলার জমিনেও আছে না নাই? বিশ্বের মাটিতে আছে না নাই? এরকম বেশ্যা বিশ্বের জমিনে আছে না নাই? খবরদার খবরদার, মুসলমান এরকম কাজ কখনো করা যাবে না। আল্লাহর অভিশাপ নাযিল হবে, বৃষ্টি বন্ধ হবে, বৃষ্টি বন্ধ হবে। যেই সমাজে জানা ব্যভিচারী বেড়ে যায়, ওই সমাজে রহমতের বৃষ্টি হয় না। নাউজুবিল্লাহ বলেন। সময় মতো বৃষ্টি হবে না, যেই সময় বৃষ্টির দরকার ওই সময় বৃষ্টি হবে না, যে সময় বৃষ্টির দরকার হবে না ওই সময় বৃষ্টি হইয়া বন্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ফেসবুকে ইউটিউবে আপনার টাচ করলে দেখবেন থাইল্যান্ড, হংকং এ বিভিন্ন রাষ্ট্রে বর্তমানে বন্যা চলতেছে। আপনাকে মনে করতে হবে, চিন্তা করতে হবে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যেখানে জেনা ব্যভিচারী বেশি চলে সেখানে অসময়ে বন্যা হয়ে ডুবে মরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। দেখুন, ডাক্তার আপনাকে চিকিৎসা দিল, কিছু করতে বললেন, কিছু ছাড়তে বললেন, দুটোটা মানতে হবে। করতে বললেন সেগুলা করলেন, ছাড়তে বললেন সেগুলা ছাড়লেন না, সুস্থ হবেন? ঠিক তেমনি ভাবে শরীয়তের নির্দেশনা, আমার আল্লাহ কিছু করতে বলেছেন আর কিছু ছাড়তে বলেছেন। যেগুলো করতে বলেছেন সেগুলা করা বড় কথা নয়, যেগুলা ছাড়তে বলেছেন সেগুলা ছাড়া বড় কথা, কারণ সেগুলা কষ্টকর। সেগুলা কি কষ্টকর? নফসের সাথে বিরোধিতা করতে হয়। নফস চায় চুরি করো, ডাকাতি করো, জানা করো, আত্মসাৎ করো, আর জনের হক নষ্ট করো, মিথ্যা কথা বলো, হিংসা করো, গীবত করো, বাটপারি করো, ধোঁকাবাজি করো, প্রতারণা করো। নফস বলে কি বলে না? নফস বলে নামাজ ছাড়ো, রোজা ছাড়ো, হজ ছাড়ো, যাকাত ছাড়ো, মারামারি করো, খুনাখুনি করো। এরকম নফস শয়তান বলে কি বলে না? ফিকির উকবা করকে দেখ, छोड़ कर अब फिक्र सारे जिक्र मौला करके देख। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। कौन किसका काम आया, कौन किसका है बना, सबको अपना करके देखा, अब रब को अपना करके देख। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। আমরা সবাইকে আপন করে দেখেছি, দেখলাম কেউ আমাদের আপন নয়। যতক্ষণ পকেটের স্বাস্থ্য ভালো, যতক্ষণ আমি সুস্থ থাকবো, যতক্ষণ আমার সম্বল আছে, যতক্ষণ আমি সবল থাকবো, ততক্ষণ আমার বন্ধুর অভাব নাই, আমার আত্মীয় স্বজনের অভাব নাই। যখন আমি ব্যাংকে পড়লাম, যখন আমি দুর্বল হয়ে পড়লাম, যখন আমার পকেটের স্বাস্থ্য খারাপ,
তখন আস্তে আস্তে সবাই আমার থেকে সরিয়ে পড়লো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি বিপদগ্রস্ত হও, তুমি যদি অশান্তিতে পড়ো, তুমি যদি অসুস্থ যদি হয়ে যাও, তুমি যদি বিভিন্ন রোগে আক্রান্ত যদি হয়ে যাও, কাউকে পাবে না, কিন্তু আমি আল্লাহকে পাবে। বলেন সুবহানাল্লাহ। কোন কিসি কা কাম আয়া, কোন কিসি কে है बना, सबको अपना करके देखा, अब रब को अपना करके दे। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? তিনটা শর্ত। কথা শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে। এক নম্বর গেল, বাকিগুলো তাফসীল করব না, সংক্ষেপে বলতেছি। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে প্রত্যেকের আমল মন মতো হতে পারবে না, আমার নবীর সুন্নত মতো হতে হবে। বলেন নবীর সুন্নত মতো না হলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা তোমাদের ইবাদতে আমার নবীর সুন্নতের শিলমোহর লাগবে। আমার নবীর সুন্নতের শিলমোহর ছাড়া কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই বান্দা তোমার ইবাদত সুন্নত মতো হতে হবে। সুন্নতে বরকত, সুন্নতে রহমত, সুন্নতে সওয়াব, সুন্নতে ফজিলত। সুতরাং সুন্নত আছে যেখানে আমরা থাকবো সেখানে। বলেন সুন্নত আছে যেখানে আমরা থাকবো সেখানে, সুন্নত নাই যেখানে আমরা নাই সেখানে। দুনিয়াতে আমার নবীর সুন্নত লাগবে। নবীর সুন্নত তারা ব্যক্তিগত জীবন সুন্দর হয় না, পারিবারিক জীবন সুন্দর হয় না, সামাজিক জীবন সুন্দর হয় না, রাষ্ট্রীয় অঙ্গন পর্যন্ত সুসজ্জিত হয় না। যার জীবনে সুন্নত আছে, যার সংসারে সুন্নত আছে, যে পরিবারের সুন্নত আছে, সেই পরিবার সুন্দর পরিবার হয়, সেই সমাজ আদর্শ সমাজ হয়ে যায়। মুসলমান, দুনিয়াতে আমার নবীর সুন্নত লাগবে, আর কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ লাগবে। কথা বলেন ঠিক কিনা? দোনো জাহানে নবী লাগবে কি লাগবে না? দো জাহানে দিতে হবে আমার পরিচয়, দো জাহানে দিতে হবে আমার পরিচয়। প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়। একটু মহব্বতে বলেন, দু জাহানে দিতে হবে আমার পরিচয়, দু জাহানে দিতে হবে আমার পরিচয়। প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়। বলুন না, প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়। মুসলমান, আমাদের প্রত্যেকের অন্তরে সেই নবীর মুহাব্বত আছে না নাই? সেই মুহাব্বতের প্রমাণ কি? নবীর সুন্নাত। বলেন মুহাব্বতের প্রমাণ নবীর সুন্নাত। বলেন নবীর মুহাব্বতের প্রমাণ নবীর সুন্নাত। যার জীবনে আছে নবীর সুন্নাত, তার অন্তরে আছে আমার নবীর মুহাব্বত। বলেন যার জীবনে আছে নবীর সুন্নাত, তার অন্তরে আছে আমার নবীর মুহাব্বত। সে আমার নবীর উম্মতের জগতে এক নম্বর উম্মত। আল্লাহু আকবার। দো জাহানে দিতে হবে আমার পরিচয়। কথা শেষ। একটু মহব্বত আওয়াজ দিয়ে বলতে হবে। বিরিয়ানি আসতেছে, তারপরে আসতেছে, একটু বড় করে বলেন, দো জাহানে দিতে হবে আমার পরিচয়। যারা জিমেতেছে তাদের একটু দেখে দিন, এগুলা ইসলামী গান। এগুলো কি শেখ আলী হুসেন গান, সকিনা খাতুর গান, জরিনা খাতুর গান, মমতাজ বেগমের গান? কিসের গান? ইসলামী গান। বলেন ইসলামী গান। ইসলামী গান যেখানে, আরে দো জাহানে দিতে হবে আমার পরিচয়। আপনাদের টোনে বলতেছি, আরে আরে বলেন না আপনারা, আরে দো জাহানে দিতে হবে আমার পরিচয়, দো জাহানে দিতে হবে আমার পরিচয়। প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়। তাহলে আমরা দাবি করলাম নবীর উম্মত, আমরা দাবি করলাম নবীর উম্মত। দাবির জন্য দলিল লাগবে কি লাগবে না? আমার জমিন, আমার জায়গা, আমার গাড়ি, আমার বাড়ি, যদি বলে দলিল দেখাও, বলে যে দলিল নেই, দখল করতেছি। দখল করে কে গেছি? দখল করে কয় বছর? কোর্টে গিয়ে, আদালতে গিয়ে বিচারকের সামনে বলতেছে
বিচারক সাহেব কোন দলিল টলিল লাগবে না, 20 বছর ধরে বুক দখল করে গেছি, বাপরে বাপ। বিচারে বলবে এই বেটা দলিল লাগবে না, তোরে জেলে দেওয়ার জন্য যা, তুই নিজে স্বীকার করছিস কয় বছর ধরে দখল করে গেছিস? 20 বছর। তুই চোখ লাল করে দেখছেন কেন ভাই? একটু হাসি হাসি বলেন না, কয় বছর ধরে খাচ্ছে? তাকে জেলখানে দেওয়ার জন্য দলিল লাগবে? আমার মুসলমান ভাইয়েরা, আমার জমিন, আমার জায়গা, আমার গাড়ি, আমার বাড়ি দাবি করতে হলে আরএসবিএস খতিয়ান দলিল লাগবে কি লাগবে না? আমি নবীর উম্মত, নবীর উম্মত, উম্মত দাবি করলাম। আমার রাসূল বলেন দলিল দাও। কি দাও? দলিল ছাড়া দাবি গ্রহণযোগ্য হবে না। তুমি নবীর উম্মত, উম্মত দাবি করতেছো, আমি নবী তোমাকে উম্মত হিসেবে গ্রহণ করতে হলে তোমার জীবনে সুন্নত আছে না নাই দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটা কবিতা বাড়াই দিতে হবে। দো জাহানে দিতে হবে আমার পরিচয়, প্রিয় নবীর উম্মত ছাড়া অন্য কিছু নয়। শুরু থেকে দো জাহানে দিতে হবে আমার পরিচয়, প্রিয় নবীর সুন্নত ছাড়া অন্য উপায় নয়। বলেন প্রিয় নবীর সুন্নত ছাড়া অন্য উপায় নয়। মাশাআল্লাহ, আপনাদের মেধা তো অনেক ভালো, আপনার মুসলিমদের মেধা তো অনেক ভালো, লগে লগে মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মারহাবা। ফাজাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের মেধা শক্তি বাড়াই দিক, ঘরে ঘরে আলেম দিক, ঘরে ঘরে হাফেজ দিক, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস দান করুক। মাদ্রাসায় ছাত্র ছেলেদেরকে দিবেন তো? আলেম বানাবেন তো? হাফেজ বানাবেন তো? মুফতি মুহাদ্দিস বানার জন্য চেষ্টা করবেন তো? ইনশাআল্লাহ। কথা শেষ, আর বাড়াবো না, রাত গভীর হয়ে যাচ্ছে, এখন 11:30। এখন দোয়া দিতে হবে। আর একটা কথা বলে 2 মিনিটের মধ্যে শেষ। 3 নম্বর শর্ত কি ছিল? আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত কি ছিল? হালাল রিজিক। মাশাআল্লাহ, আই উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। কোনো সন্দেহ আছে? এটা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় লাগবে, অনেক লম্বা লম্বা ইতিহাস আছে, মজার মজার ইতিহাস, কান্নার ইতিহাস এবং হাসির ইতিহাস আছে, কিন্তু সময় যেহেতু আমার পক্ষে নাই, সেজন্য আর বলা যাচ্ছে না। মৌলিকভাবে আমার এই কথাগুলো আপনারা মনে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন কাজে আসবে। আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমি আপনি একজন স্বচ্ছ ইমানদার বান্দা হইয়া, দিনদার বান্দা হইয়া আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পর্যন্ত যে কথাগুলো বলার আল্লাহ তৌফিক দান করলেন, বক্তা শ্রোতা সবাইকে বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন। বলুন।